মানুষের মন আর মস্তিষ্ক, যত গোলকধাঁধা যেন রয়েছে এর অন্দরেই। আমাদের মস্তিষ্ক এই মনকে পরিচালনা করে, ক্রমাগত অনুমান করতে থাকে কার পরে কি হবে। আবার কখনো কখনো মনে হয় মন যা চায় সেই অনুযায়ী নির্দেশ আসতে থাকে মাথার ভিতরে। ধরা যাক, ঘুম থেকে উঠে আপনার মনে হলো হাতে মোবাইলটা নিয়ে দেখি, বা মনে হলো আজ চায়ের বদলে কফি খেলে কেমন হয়। এই দৈনন্দিন সিদ্ধান্তগুলি যখন আমরা সচেতনভাবে নেই, তখন মনে হতে পারে নিজের ইচ্ছা মতো এই সিদ্ধান্তগুলি নিচ্ছি আমরা। তবে এটা জানার পর সেই ধারণা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হবে। কারণ যে সিদ্ধান্ত বা দৈনন্দিন ক্রিয়াকলাপ আমরা সচেতনভাবে করে থাকি বলে মনে হয়, তার সবটাই নাকি পূর্ব নির্ধারিত। অর্থাৎ স্বাধীন ইচ্ছা বলে যে বিষয়টি ধারণা করা হয়, আদতে তা খুবই বড়সড় একটা ফাঁকি। এমনটাই বলছে নতুন এক গবেষণা। দার্শনিকেরা হাজার হাজার বছর ধরে স্বাধীন ইচ্ছার ধারণা নিয়ে তর্ক করে আসছেন। সাম্প্রতিক সময়ে স্নায়ুবিজ্ঞানীরাও এই বিতর্কে যোগ দিয়েছেন। তারা বলছেন নিজের ইচ্ছা বলে কিছুই নেই। সাম্প্রতিক এক গবেষণা বলছে, আমরা যাই করি না কেন তার আধা সেকেন্ড আগেই আমাদের মস্তিষ্ক স্থির করে নেয় কি করতে হবে। যদি আপনি টিভি চালু করার জন্য রিমোট চাপ দেন, সেই কাজটিও করার আধা সেকেন্ড থেকে 5 সেকেন্ড আগেই মস্তিষ্ক স্থির করে ফেলেছে আপনাকে দিয়ে কোন কাজ করাবে। তাহলে মনে হতে পারে আমাদের মনের ইচ্ছা কি আমাদের মগজকে নিয়ন্ত্রণ করতে পারছে না? চেতনা বা ইচ্ছাশক্তি বলে যা ভাবা হয়ে থাকে তা কি আদতেই নেই? সবটাই কি আগে থেকে নিয়ন্ত্রণ করছে আমাদের মাথা? গবেষকরা নানা পরীক্ষা নিরীক্ষার শেষে এই সিদ্ধান্তে এসেছেন যে মস্তিষ্কে অনেক প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে এবং আমাদের চেতনা ছাড়াই ঘটে। তারা বলছেন, সচেতন অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি একজন ব্যক্তি উপলব্ধি করার অনেক আগেই শুরু করে দেয় মস্তিষ্ক। এই সংক্রান্ত একটি রিপোর্ট নেচার নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছে। চেতনাই হলো একমাত্র বস্তু যা মানুষ ও যন্ত্রের মধ্যে প্রভেদ তৈরি করেছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজিস্ট রবার্ট স্যাপোলস্কি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দুর্ভাগ্যবশত মানুষের কোনো স্বাধীন ইচ্ছা নেই। মানুষের আচরণ সম্পর্কে বহু পরীক্ষার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে নিউরোকেমিক্যালের প্রভাব মানুষের আচরণ নির্ধারণ করে। ব্রেন ম্যাপিংয়ের সাহায্যে মস্তিষ্কের ক্রিয়াকলাপের মাইক্রো প্যাটার্নগুলি পর্যবেক্ষণ করে গবেষণায় অংশগ্রহণকারীরা যা করতে চাইছেন তার অনেক আগেই সেগুলির পূর্বাভাস পেয়েছেন বলে জানা গিয়েছে।